করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জেস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পরে একটি ফুড ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সাম্প্রতিক সময়ে একটি নতুন ফুড কোর্ট ওপেনিং হয়েছে মগবাজারে। সেই ফুড কোর্টটি আজকে আমাদের গন্তব্যস্থল। চলুন এই ফুড কোর্টের বিস্তারিত জানা যাক। মগবাজার চৌরাস্তাতেই অবস্থিত অ্যাট দ্য টেবিল ফুড কোর্ট। যেহেতু এই ফুড কোর্টটি নতুন ওপেনিং হয়েছে, তাই আমরাও চলে এসেছি এর খাবার টেস্ট করার জন্যে আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। এই ফুড কোর্টে ঢোকা মাত্রই হাতে ডান পাশেই দেখতে পাবেন একটি কিডস জোন, যা অবশ্যই পেয়ে যাবেন। ফুড কোর্টটি খুবই ছিমছামভাবেই ডেকোরেট করা হয়েছে আর রয়েছে বেশ কিছু ফুড স্টল। এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। খাবারের ভেরিয়েশনের কিন্তু কোনো কমতি নেই। নিচে যেমন বসার ব্যবস্থা রয়েছে, উপরেও বসার ব্যবস্থা রয়েছে। বেশ বড়সড় জায়গা নিয়েই ফুড কোর্টটি তৈরি করা হয়েছে। আমরা ঘুরে ঘুরে আগে চারপাশটা দেখছিলাম, কী কী খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে তাও দেখছিলাম। এখানে আমেরিকান বার্গার, সিটি পিৎজা থেকে ডালাস এক্সপ্রেস, এছাড়াও জুস বার আর বাকি অন্যান্য যে ফুড রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যাচ্ছি উপরের দিকে, আপনাদের একটু উপরের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি। উপরেও সম্ভবত কোনো ফুড স্টল হবে, এখনও পুরোপুরি হয়নি, কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনারা চাইলে এখানে বসেও খাবার এনজয় করতে পারবেন। যে কোনো ফুড কোর্টেরই প্রধান আকর্ষণগুলো থাকে সেখানে কী ধরনের খাবার পাওয়া যায় আসলে। এখানে আপনারা কিন্তু ফাস্টফুড আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান আইটেম, এছাড়াও কন্টিনেন্টাল সকল ধরনের আইটেমই পেয়ে যাবেন। এখানে অফেলেরও শপ রয়েছে, চাইলে অফেল এনজয় করতে পারবেন। এছাড়াও সবার প্রিয় ফুচকারও কিন্তু একটি শপ রয়েছে। বিভিন্ন ধরনের জুস যদি ট্রাই করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। আর যদি কারো প্রিয় হয়ে থাকে ক্যাপুচিনো, চা, কফি, তারও ব্যবস্থা রয়েছে। তাই আশা করছি কেউ আসলে হতাশ হবেন না। ভিতরের অংশ তো দেখালাম, এবার চলুন বাহিরের অংশটি দেখাই। এই ফুড কোর্টের বাহিরে কিন্তু বেশ সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে। রয়েছে একটি কৃত্রিম ফাউন্টেন, এছাড়াও বসার খুব ব্যবস্থা ভালো। এখানে বসে কিন্তু খাবার ট্রাই করা যাবে না, জাস্ট আপনারা এখানে বসে ছবি তুলতে পারেন, গল্প করতে পারেন, চা কফি অবশ্যই এনজয় করতে পারবেন। সবাই এখানে ছবি তুলছিল। আমরা বাহির থেকে চলে এসেছি ভিতরে। আমরা এই সব থেকে একটি সেট মেনু এবং থাই স্যুপ অর্ডার করেছিলাম। আর এখান থেকে আমরা আমাদের পছন্দ হয়নি আর কোনো খাবার, তবে এখানে আপনারা কী ধরনের খাবার পেতে পারেন বিভিন্ন ধরনের সেট মেনু ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, চাইনিজ, থাই, এই ধরনের আইটেম এখানে ছিল। আসলে আমরা এই সেট মেনু দুটো অর্ডার করেছি আর থাই স্যুপ অর্ডার করেছি। সেট মেনু অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, ফ্রেশ ছিল, খাবারে কোনো খারাপ লাগেনি কিংবা খাবার ভালো না এটি বলতে পারছি না। এছাড়াও থাই স্যুপ যেটি ছিল সেটি অসাধারণ ছিল, আমার কাছে থাই স্যুপের টেস্টটা খুব ভালো লেগেছে। বাকি সেট মেনুর টেস্ট বলতে গেলে আমার কাছে অ্যাভারেজ। ডালাস এক্সপ্রেস থেকে আমরা 3টি সেট মেনু অর্ডার করেছিলাম আর 3টি সেট মেনু 3 ধরনেরই ছিল। যাই হোক, সেট মেনু আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। এর খাবারও অ্যাভারেজ ছিল, খারাপ ছিল না, তাদের ভালোই লাগবে হয়তোবা। এছাড়াও খাবারের টেস্ট যেহেতু সবার জন্য ভিন্ন ভিন্নই হয়, তাই আর বেশি কিছু বলছি না, তবে সবগুলো খাবারই কিন্তু ফ্রেশ ছিল। খাবার খাওয়া শেষে আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। মাসালা সোডা ছিল সেখানে, আর ছিল ব্লু ড্রিঙ্কস। আপনারা এগুলো ছাড়াও অনেক ধরনের জুস এবং ড্রিঙ্কস এখানে কিন্তু পেয়ে যাবেন। ওয়াফেল থেকে অফেল 2 ধরনের অর্ডার করেছি, যার স্বাদও কিন্তু বেশ ভালো ছিল, স্ট্রবেরি এবং ব্লুবেরি। আপনারা এগুলো ছাড়াও অন্যান্য ভেরিয়েশন এখানে পেয়ে যাবেন। অ্যাট দ্য টেবিল নতুন হলেও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে এই ঈদের ছুটিতে একটু হলেও ঘুরে আসতে পারেন এই ক্লান্তিময় শহরের কাছে। আশা করছি সবার আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট করতে ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে আবার। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।